আমরা গৃহিণীরা কিন্তু সবসময় এই চিন্তা করে থাকি যে পরিবারের সবাইকে কীভাবে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রান্নাবান্না করে খাওয়াবো। এটা কিন্তু ধরতে গেলে আমাদের একটা বড় দায়িত্ব মাথার উপর। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এই দেখো সকালবেলা ওয়েদারটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, হালকা একটু মেঘ মেঘ। তো যাই হোক, দেখো এখানে অনেকগুলো ফুল দেখতে পাচ্ছ, গাছে প্রচুর ফুল ফুটেছিল, জবা ফুল। তো ফুলগুলো তুলে নিয়ে আসা হয়েছে, যে এগুলো দিয়ে পূজা করা হবে, অনেকে আসবে নিয়ে যাবে। তো তোমরা পুরো ভিডিওটা আমার সাথেই থাকো। তো এদিকে দেখো রান্না বান্নার জন্য সব গুছিয়ে নিয়েছি, তরকারি কেটে নিয়েছি। এখানে কাঁঠাল, আলু আর কয়েকটা পটল মানে এমনিতে নষ্ট হয়ে যাচ্ছিলো, ভাবলাম দিয়ে দেই। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন আছে, কাঁচামরিচ, আদা জিরা বাটা আছে। তো যাই হোক, এখানে আছে টাকি মাছ। তো মাথাগুলো কেটে নিয়েছি, ভাবলাম যে মাথাগুলো দিয়ে একটা কিছু করব, আর মাছগুলো একটু ভর্তা করে নেব। অনেকদিন হলো টাকি মাছের ভর্তা খাওয়া হয় না। তো যাই হোক, সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি কিন্তু চলে আসলাম রান্না করার জন্য। তো প্রথমে আমি আগে মাথাগুলি ভালো করে ভেজে নেব, তারপর কিন্তু মাছগুলো ভেজে নেব। আর এই টাকি মাছের ভর্তাটা খেতে আমার কাছে কেমন জানি খুবই ভালো লাগে। মাছের ঝোল খেতে কিন্তু খুব একটা আমার ভালো লাগে না, ভর্তাটাই বেশি ভালো লাগে। তো সবসময় কিন্তু আমি একটু ভর্তাটাই করে থাকি। যদিও পরিবারের অন্যান্য সবাই একটু ঝোলও খেতে চায়, তখন হয়তো তাদের জন্য একটু ঝোলও রান্না করে দেই। তো যাই হোক, এদিকে আমি ভালো করে মাথাগুলো ভেজে নিচ্ছিলাম একটু কড়া কড়া করে, কারণ আমি সবসময় একটু কড়া মাছ খেতেই ভালোবাসি। তো যাই হোক, মাথাগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি তো মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো কিন্তু একটু বড় সাইজেরই ছিল, দেখতেই পাচ্ছ, আর দেখে বুঝতে পারছো যে না আসলে মাছগুলো খুব বড় সাইজের ছিল। আর মাছগুলো ভর্তা করে যে এত টেস্ট হয়েছিল তা কি বলবো। সব সময় কিন্তু সব এই মাছ টেস্ট লাগে না, যদি একটু ছোটো সাইজের মাছ হয় ভর্তা করলে কিন্তু কেমন একটা লাগে। আর এই মাছটা বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল। তো যাই হোক, কিছুটা খাওয়া হয়েছিল আর কিছুটা রেখে দেওয়া হয়েছিল। তো ভাবলাম যে আজকে এই মাছগুলি রান্নাবান্না করবো। তো এদিকে একটা ডিম পোস্ট করে নিচ্ছি, যেহেতু মেয়ে এই মাছগুলো খেতে চায় না, তো খাবার সময় যাতে কোনো ঝামেলা না হয় তার জন্য একটা ডিম পোস্ট করে রেখে দিলাম। তো যাই হোক, এদিকে আমি এই তো একটু শুকনো মরিচগুলো ভেজে নেব। তো এদিকে আবার শুকনো মরিচ ভেজে নিয়ে আবার রসুন আর একটু কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম, একটু ভালো লাল লাল করে ভেজে নেব। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। আর সুন্দর করে পেঁয়াজ কুচি ভাজি করে নিলে মাছ ভর্তা কিন্তু খেতে খুবই মজা হয়। আর আসলে আজকে মাছ ভর্তা অসম্ভব সুন্দর হয়েছিল। আর দুপুরবেলা যদি এরকম একটা ভর্তা আইটেম থাকে, এই গরমে কিন্তু ভাত খেতে কোনো অসুবিধাই হয় না, পেটটা ভরে একটু ভাত খাওয়া যায়। তো যাই হোক, এদিকে আমি এই তো পাট শাকগুলো ভাজি করে নিচ্ছি। আর আজকে পাট শাকগুলো এত সুন্দর কচি ছিল আর এতই নরম ছিল, তো দেখতেও যেমন খেতেও ঠিক তেমনই হয়েছিল। তো যাই হোক, কালিজিরা ফোড়ন দিয়ে আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি, দিয়ে তারপর পাট শাক দিয়ে হলুদ লবণ দিয়ে ভালো করে নিয়ে নিচ্ছিলাম। দেখো ভাজতেই কিন্তু একদম জল উঠে গেছে আর অনেকটা মানে সফট হয়ে গেছে। তো যাই হোক, সুন্দর করে ভেজে টেজে নিচ্ছিলাম। আর এর মধ্যে আবার দেখলাম যে ভর্তাটাও করে নেই, এদিকে শাক ভাজি হতে হতে ভর্তাটা হয়ে যাবে। তো দেখো, প্রথমে আমি শুকনো মরিচ কিন্তু ভালো করে লবণ দিয়ে ডলে নিচ্ছিলাম, তারপরে রসুনগুলো ডলে নিয়ে তারপর পেঁয়াজ ভালো করে মানে হাত দিয়ে মেখে নিয়ে তো দিয়ে দিলাম সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে তো আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি। আর ভর্তাটা আসলে অসম্ভব কি বলবো, বারবার বলছি এক কথা, সুন্দর হয়েছিল, মজা হয়েছিল। তো দেখো, এদিকে ভর্তা করতে করতে আমার শাকটাও হয়ে গেছে। আর শাকটা কিন্তু আমি আজকে কাসুন দিয়ে খাবো। আর এই পাট শাক কাসুন দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকে খাবার যদিও হালকা পাতলা ছিল, কিন্তু দুপুরে খাবারটা আসলে খুব ভালো ছিল, যেহেতু পাট শাক ছিল কাসুন দিয়ে আর তারপরে মাছ ভর্তা। আর এদিকে কাঁঠালের তরকারি রান্না করব। তো প্রথমে তো কড়াই তেল দিয়ে তারপর জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো ভাবলাম যে আগে আলুগুলো ভেজে নেই। আর আমি তো সব সময় দেখে আসো যে আমি আলুগুলো আগে একটু ভেজে নেই। তো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো কয়েক কোয়া রসুন একটু আমি থেতো করে নিয়েছিলাম, আজকে আর বাটা মানে রসুন দেব না, এমনিতেই থেতো করা রসুন দিয়ে দিলাম। তো রসুনগুলো ভালো করে ভেজে তারপরে কিন্তু আমি যে পেঁয়াজ কুচি দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর যে দিয়ে দিলাম কাঁঠাল। তো হলুদ লবণ দিয়ে সুন্দর করে একটু ভাজি করে নেব, তেলে ভাপা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর আমি কিন্তু বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা জিরা বাটা, আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। তো সব কিছু দিয়ে একটু কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে আবার একটু হালকা ঢাকনা দিয়ে দিয়েছিলাম, যাতে করে আরও সুসিদ্ধ হয়ে যায়। তো সুন্দর একটা কালার হয়েছে। তো ভাবলাম যে মাছের মাথাগুলো গতি করব, যেহেতু মাছের মাথাগুলো অন্যভাবে রান্না করা যায়। তো ভাবলাম যে এত সময় নিয়ে রান্না করতে পারবো না, আজকে এই কাঁঠালের রসার মধ্যেই মাথাটা দিয়ে দিব। যদি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ খাওয়া যায়, তাহলে কেন এই মাথা দিয়ে এই মাছ খাওয়া যাবে না। যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে রান্না বান্না করছি, তো ভাবলাম যে আজকে এইভাবে নতুন আইটেমে রান্না করব, যা হয় হবে।
তো যাই হোক, খাওয়ার পরে কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে, মানে ভালো লেগেছে মানে আসলে ভালো হয়েছিল। তো দেখতেও যেমন ঠাসা হয়েছিল, খেতেও ঠিক তেমনই হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থেকো, টাটা।